আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধীরা ভারতকে শিক্ষা দেওয়ার জন্য ভারতের পণ্য বয়কট করতে চায়, ভারতের সীমান্তে যে আক্রমণ করতে চায়, তারপরে সেভেন সিস্টার্স দখল করতে চায় এবং সেভেন সিস্টার্সকে উত্তেজিত করতে, অর্থাৎ চিকেন নেক অঞ্চলকে উত্তেজিত করতে চীন এবং পাকিস্তানের সাহায্য নিতে চায়। দেশের অভ্যন্তরে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দেয়, নরেন্দ্র মোদীকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে, তাদের পতাকা নিয়ে অবমাননা করে, তাদের জাতীয় সঙ্গীত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। তারা ভাবে নরেন্দ্র মোদীর অনুসারী হিন্দুরা তাদের সাথে খারাপ আচরণ করে। সব কিছু মিলায়ে ভারত বিরোধী, পাকিস্তান প্রেমী চীনের ভক্তরা বলে থাকে যে আমরা ভারতকে উচিত শিক্ষা দিতে চাই। ফলে দেখা গিয়েছে ভারত উচিত শিক্ষা গ্রহণ করেছে যে যাহারা এখন ক্ষমতায় আছেন, ক্ষমতা চর্চা করছেন, দেশে রাজত্ব করছেন, তারা আমাদের বন্ধু হওয়ার যোগ্য নয়। এখন মানুষ বন্ধুর জন্য জীবন দিতে পারে, শত্রুর জন্য তো আর জীবন দেয় না। তো বা নরেন্দ্র মোদীর দেশ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। তারা যখন ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল তখন বলছে যে আমরা নির্বাচিত সরকার ছাড়া আমাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সময় তারা, যেহেতু তাদের সাথে বন্ধুত্ব নেই, জনগণের শত্রুতা তৈরি হয়েছে, জনগণ তাদের শত্রু বলে গণ্য করছে, তখন এক এক করে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, ট্রান্সপোর্ট সিস্টেমকে জটিল করে তুলেছে, ট্রানজিট সিস্টেমটাকে বাতিল করে দিয়েছে, আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্যকে সংকীর্ণ করে দিয়েছে। যার ফলে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকার নিরুপায় হয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করেছে। যেমন ভারত থেকে চাল নেবে না, ভারত বলছে না নিলে না নাও, কোনো সমস্যা নেই। তখন তারা অন্য জায়গা থেকে দু একবার নিয়ে দেখে ভারতের সে হাজার হাজার কোটি টাকা লস হয়। বিদ্যুৎ ভারত থেকে নেবে না, ভারতও বলছে ঠিক আছে, তোমাদের জোর করে দেওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে হাজার হাজার কোটি টাকা লস হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট, একের পর এক ত্রুটি বিচ্যুতি চলছে। সব কিছু মেলায় একটা ক্রিটিক্যাল অবস্থা সৃষ্টি হয়েছে। তা দেখা গিয়েছে ভারত উচিত শিক্ষা নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা বুঝতে পারে নাই। ভারতের সেই উচিত শিক্ষা ভারত কাজে লাগিয়ে তারা বুঝতে পেরেছে তারা আমাদের শত্রু। আর যেহেতু তারা আমার শত্রু, যেহেতু আমাদের তারা শত্রু, সেহেতু আমি তার কাছে আর কিছু দেব না। যেহেতু শিক্ষা দিতেছে যে তোরা আমার শত্রু, তোদের সাথে আমাদের বনিবনা হবে না, তারা কোনো কিছু দেবে না। এখন এই না দেওয়ার ফলে যখনই ভারত বাংলাদেশের পাসপোর্ট ভিসা বাতিল করে দিয়েছে, তখনই বিশ্বের অন্যান্য দেশগুলো তাদের পাসপোর্ট ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। ভারত যে কাজগুলো বাংলাদেশের সাথে করতে অস্বীকৃতি জানিয়েছে, বিশ্বের নামি দামি রাষ্ট্রগুলো ঠিক সেই কর্মগুলো করতে অস্বীকৃতি জানিয়েছে। সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি এমন জটিল এবং কঠিন রূপ ধারণ করেছে যে এখন উল্টো শিক্ষা দিতে যে আমাদের অস্তিত্ব সংকটে পড়ার মতো অবস্থা। ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আমরা মোংলা বন্দর এর অর্থনৈতিক অঞ্চলটিকে কাকে দিচ্ছি? আমরা দিচ্ছি হলো চীনকে। তারপরে চীন আমাদের কাছে আরও কিছু দাবি দাওয়া করে ফেলেছে এবং আমরা
চীনের কাছে, ভারতের কাছে চাইতে আমাদের লজ্জা লাগে, কারণ তার আধিপত্য বাঁধ দেখাতে পারে। এই জন্য আমরা চীনের কাছে চাইছি। চীন দেওয়ার শুধু আশ্বাস দেয়, কিন্তু কোনো সময় দেয় না, কারণ চীনের সাথে আমাদের কোনো সীমান্ত নেই। সম্পর্ক থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে শুকুর আলহামদুলিল্লাহ। চীনের কোনো সমস্যা নাই, ভাল লাগলে রিলেশন রাখলাম, আর না লাগলে রাখলাম না। এখন ভারত শিক্ষা নিয়ে দেখলো যে এদের এত সুযোগ সুবিধা দিয়ে, এদের এত জনসংখ্যাকে আমরা আমাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা সীমান্ত পারে আমাদের দেশে এসে কাজ করে খায়, অথচ তারা আমাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় না, আমাদেরকে গালিগালাজ করে, বিশ্বে আমাদেরকে ছোট করার চেষ্টা করে, আমাদেরকে অস্থির রাখতে চায়। তাহলে তোর ওই অবৈধ বাংলাদেশিদেরকে আমরা রাখবো না। তখন তারা পুশব্যাক করা শুরু করেছে, সে এক উল্টো জ্বালা। তারপরে সীমান্ত বা কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে, যে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে যা মানুষ একটু কাজকাম করে খাইতো, সেটাও কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে। এবং তারা যে রপ্তানি করতো, সেই রপ্তানির ক্ষেত্রে তারা আর আগ্রহ প্রদর্শন করছে না। সব কিছু মিলায়ে ভারত ঠিকই শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষা গ্রহণ করে তার উস্তাদের পেছনে এখন আগুন ধরাই দিছে। এখন আর বাংলাদেশে যথাযথভাবে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, জ্বালানি সংকটে একের পর এক বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন কেন্দ্রের সমস্যা হচ্ছে। যদিও তারপরও টুকটাক করে ভারত কম বেশি দিচ্ছে। এখন যখন উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা ভারত কাজে লাগাচ্ছে, তখন নিরুপায় হয়ে বাংলাদেশ আবার ভারতমুখী হচ্ছে এবং তাদের হাম পাঠাচ্ছে। সবচেয়ে বেশি শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে আস্ফালন করে, আওয়াজ তোলে, সেই শুভেন্দু অধিকারীরও আম পটাচ্ছে। দেখতে থাকুন শিক্ষকদের শেষে কী হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।